والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মদিনাতুল উলুম শাহপুর পাবনার উদ্যোগে আজকে এই আযীমুশ শান মজলিসে আল্লাহ আমাদেরকে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এভাবে যদি ডান বাম থেকে আওয়াজ আসে তাহলে আমার পক্ষে ওয়াজ করা আসলে সম্ভব না। কারণ আমি ওই যে কিসা কাহিনী বলবো না যে একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্ধা ছিল গাছের ছায়ায়। এই কিসা কাহিনীর ওয়াজটা আমি করি না, করবো যে আওয়াজ আসলে আসুক, যে যেভাবে থাকুক। এই জন্য আপনাদের যদি ওখানে খাবারের ব্যবস্থা বন্ধ করে মাহফিল শেষে খাওয়াবেন, মুজাহিদ ভাই বলি এরা বলেন যে ওই খাবার ওখানে খাবার বন্ধ করতে হবে, খাবার খাওয়াইলে মানুষের পরে খাওয়াইবে। দেখেন বড় ফিতনার যুগে আমরা দুনিয়াতে আসছি। বড় খারাপ সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহম এবং কুদরতে আমরা দুনিয়াতে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ফিতান হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে একদিন বলেন, আমার সাহাবায়ে কেরাম হাল তারাউনা মা আরা, আমি আমার উম্মার যে ভয়াবহ বিপর্যয় দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, আমি আমার উম্মার যে বিপর্যয়, যে ভয়াবহ হালত দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জবাব দেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ওগো আল্লাহর নবী, আপনার পক্ষে যা দেখা সম্ভব আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। আপনার কাছে সকালে জিবরিল আসেন, দুপুরে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন। আপনার অন্তর্দৃষ্টি অনেক সুগভীর, অনেক সুপ্রশস্ত। আপনি যা দেখবেন আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে
জবাব দিচ্ছেন? জবাবটা ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি। অপর বর্ণায় আসছে ইন্নী আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল মাতরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টি পড়া যখন শুরু হয়, আপনি ঈশ্বরদীর কথা বলেন, আপনি পাবনার কথা বলেন, আপনি নাটোরের কথা বলেন, সিরাজগঞ্জের কথা বলেন, পৃথিবীর যে জায়গায় যখন বৃষ্টি পড়া শুরু হয়, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টি পড়া যখন শুরু হয়, প্রথম ফোঁটা বৃষ্টি যখন দুনিয়াতে পড়ে, প্রথম ফোঁটা বৃষ্টির পর দ্বিতীয় ফোঁটা বৃষ্টি পড়তে দেরি হয় না। এক ফোঁটা বৃষ্টির পর আরেক ফোঁটা বৃষ্টি দ্রুত পড়ে যায়। 1 মিনিটে কত ফোঁটা বৃষ্টি পড়ে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 10 মিনিট বৃষ্টিতে কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 1 ঘন্টা লাগাতার বৃষ্টি হয়, জমিনে কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলেন, আমার উম্মতেরা শোনো, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা সময় আসছে, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা কাল আসছে, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা যুগ আসতেছে। ইন্নী আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল কাতর। আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 ফিতনা আসতেছে কার মতো, কাওয়াকিল কাতর। বৃষ্টির ফোঁটা যখন এক ফোঁটার পর আরেক ফোঁটা পড়তে সময় লাগে না, আমার উম্মার উপর এমন সময় আসবে, আমার উম্মার উপর এমন কাল আসবে, আমার উম্মার উপর এমন যুগ আসবে, একটা ফিতনা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে। সর্বদা আলম দুনিয়া যেমন অন্ধকার, রাত আসলে একসাথে অন্ধকার হয়ে যায়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসতেছে, আমার উম্মার উপর এমন একটা কাল আসতেছে যেখানে রাতের অন্ধকার যেমন সারা দুনিয়াকে ঘিরে নেয়, আমার উম্মার উপর এমন সময় আসতেছে রাতের অন্ধকারের মতো সারা দুনিয়াকে ফিতনা ঘিরে নেবে। কি ঘিরে নিবে? আজকে দেখেন, আমরা এমন অনেক সমাজে বাস করি যে সমাজে আমাদের ঈমানটা টিকিয়ে রাখা অনেক কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজিতে হাদিস এসেছে, ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল-মারওয়াজি কিতাবুল ফিতান হাদিস এনেছেন, ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির আল-ফিতান ওয়াল মালাহিম হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম বলে, আমার উম্মার উপর সাইয়ুমসি আলাইহিম ফিতনা কাকিতাইল লাইল يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا। আমার উম্মার উপর এমন সময় আসবে, উম্মার একজন সদস্য সকালে মুসলমান, দুপুর পেরিয়ে বিকেল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে। ওয়ায়ুসবিহু কাফিরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। কেন এমন অবস্থা কেন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান বর্ণনা করেছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন। আমার উম্মার উপর এমন সময় আসবে, উম্মার কাছে টাকার দাম থাকবে, উম্মার কাছে পয়সার দাম থাকবে, উম্মার কাছে দলের দাম থাকবে, উম্মার কাছে নেতার দাম থাকবে, উম্মার কাছে তোমার পীরের দাম থাকবে, উম্মার কাছে মাজারের দাম থাকবে, উম্মার কাছে খানকার দাম থাকবে, উম্মার কাছে পীর পূজা থাকবে, শাহ পূজা থাকবে, উম্মার কাছে ঈমানের কোনো দাম থাকবে না। উম্মার কাছে ঈমানের কোনো দাম থাকবে। এই জন্য দেখা যায় এক কাপ লাল চাকে ঈমান বিক্রি করে দিবে, এক কাপ লাল চাকে কি বিক্রি করে দিবে। উম্মার কাছে দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিস হলো ঈমান। আজকে উম্মার কাছে সবচেয়ে সস্তা জিনিসের নাম, অথচ আল্লাহ দুনিয়াতে আমাকে যত নিয়ামত দিয়েছেন, কথা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম সবাই মুখ খুলে বলেন ঈমান। কত বড় নিয়ামত! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের বাবু সাফাহায় প্রায় 41টা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো ঈমানের দাম কত। আমার হাবিব বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার হাবিব দুআ বলেন,
বলেন, শুনো, আমার কোন উম্মত পাহাড় পরিমাণ ঈমান নিয়ে যদি না আসতে পারে, সমুদ্র পরিমাণ ঈমান নিয়ে যদি না আসতে পারে, আসমান পরিমাণ সুবিশাল ঈমান নিয়ে না আসতে পারে, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, হাবিব বলেন, আমার কোন এতিম উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, হাবিব বলেন, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। এবার বুঝেন, আপনার অন্তরে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মানে না, আমাদের বাংলাদেশে এরকম কিছু গন্ডারের চামড়া বলদ আছে না নাই? আছে। এগুলো আপনাদের এদিকে বেশি। এই সমস্ত গন্ডারের চামড়ার লোকজন আমাদের সমাজে আছে না নাই? আছে। এদের নাম দিচ্ছে আহলে কোরআন। এই আহলে কোরআন না, এরা আহলে কাফির। বাংলাদেশে যারা নাম দেয় আহলে কোরআন, এরা মূলত হাদিস মানে না। যারা নাম দেয় আহলে হাদিস, নাম কত সুন্দর, মূলত ফিক মানে না। দুই দলই বার্তা। কেমনি আমি আপনাদেরকে পরে বুঝাবো, আগে আলোচনা ভালো করে বুঝেন। আলোচনা আগে বিশ্বাস করেন, আমরা নবীর শাফাআত বিশ্বাস করে কি করি না? আমার নবী বলেন, শাফাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আপনি যখন সালাম দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, রাসূল কি বলেছেন? মুরবাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মদিনায় আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা না, এই জায়গাটা জান্নাতের বাগান। একটা জান্নাতের বাগান মদিনায়, আরো কিছু জান্নাতের বাগান দুনিয়াতে তৈরি হয়। ইমাম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি হাদিস শুনেন। ইমাম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন আল মুস্তাদরাক আলা সহিহাইন। সে কিতাবের 1860 নম্বর হাদিসে তিনি এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, আপনি পাবনা থেকে ঈশ্বরদী যাচ্ছেন, ঈশ্বরদী থেকে পাবনা যাচ্ছেন, আপনি ওয়াজ মাহফিলে আসতেছেন শাহপুর, শাহপুর থেকে যাচ্ছেন রূপপুর, রূপপুর থেকে যাচ্ছেন পাবনা। দুনিয়াতে আপনার চলা অবস্থায়, হাঁটা অবস্থায়, আসা অবস্থায়, যাওয়া অবস্থায়, মনোযোগ, দুনিয়াতে আপনার হাঁটা অবস্থায়, হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, যাওয়া অবস্থায়, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, তুমি কোথাও হাঁটছো, হাঁটার সময় দুনিয়াতে কোনো জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাউ, জান্নাতের বাগানে কিছুক্ষণ থামবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করেন, ওয়া মা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দুনিয়াতে জান্নাতের বাগান একটা মদিনায়। সরওয়ারে দু আলম বলেছেন, আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী জায়গা হলো জান্নাতের বাগান। রাজশাহীতে আবার জান্নাতের বাগান কোনটা? নাটোরে আবার জান্নাতের বাগান কোনটা? পাবনাতে আবার জান্নাতের বাগান কোনটা? আপনার বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করেন, ওয়া মা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর রাসূল, আপনি বলেন। এই ফ্যানগুলো বন্ধ করেন, এগুলো আওয়াজ কানে ধরে, গরম লাগলে সবার লাগবে, বন্ধ করেন, সবগুলো ফ্যান বন্ধ করেন। ওয়া মা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি বলুন তো দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শোনো, হিলাক মানে হালকা, হিলাকুদ দিক, আল্লাহর কোন বান্দারা জমিনের কোন জায়গায় যদি হালকায় জিকির মানে জিকির করার জন্য হালকাবন্দি হয়ে যায়, তার নিচে সামিয়ানা থাকবে না, তার নিচে দামি চালকার থাকবে না, মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেখানে জিকিরের মজলিস হবে, ওই জায়গাকে জান্নাতের বাগান বানিয়েছে। আল্লাহ কি করেন? জান্নাতের বাগান। তো মদিনায় যে জান্নাতের বাগান আছে, আপনি যখন সেই জান্নাতের বাগানে প্রবেশ করবেন, দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে একটা হাদিস লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাবিব কিবরিয়া বলেন, তুই চিন্তা করিস না, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার তামাম শহীদ করা আদর্শ তোদের কাছে রেখে যাচ্ছি। শোন, তোর শয়তানের রক্তের তরিকার সাথে শয়তান আছে, তোর দ্বারা দুনিয়ায় গুনাহ হয়ে যেতে পারে। হাদিসে কিবরিয়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, দুনিয়াতে শয়তান আমাদের রক্ত কণিকার সাথে প্রবাহিত হয়ে আছে। শয়তানের প্ররোচনায় পড়ে আমরা গুনাহ করে ফেলতে পারি, শয়তানের প্ররোচনায় পড়ে আমাদের গুনাহ হয়ে যেতে পারে। সরওয়ারে দু আলম বলেন, শুন, গুনাহ হয়ে যাক ঠিক আছে,
তওবা করলে আল্লাহ মাফ করবি, কিন্তু শিরিক করবি না, কুফর করবি না, ঈমানের হেফাজত করবি। যদি ঈমান তার রব পরিমাণ খবরে নিয়ে আসতে পারিস, আমি নবীর সুপারিশ তোর জন্য ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? কারা কারা চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে হলে একটা জিনিস লাগবে, এটার নাম ঈমান। এটার নাম ঈমান। যদি বলেন বলেন এটার নাম ঈমান। আর কিয়ামতের মৌলিক আলামতগুলোর একটা আলামত হলো কিয়ামতের আগে মানুষের কাছে ঈমানের দাম থাকবে না। আজকে আমাদের ঈমানের অবস্থা এটা বোঝার জন্য আপনাকে এখান থেকে বেশি দূরে যেতে হবে না। আপনি ত্রিশটা পাড়ি দিয়ে কুষ্টিয়া লালনা আখড়ায় যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসবিহু রাজুলু ফিহা মুমিনা, হাদিস বুঝেন যুবকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। মানুষ সকালে থাকবে মুসলমান, বিকেলে কাফের। মানুষ আজকে কত সস্তা হয়ে গিয়েছে, মানুষের ঈমান আজকে কত মূল্যহীন হয়ে গিয়েছে। আপনার মুসলমান, আপনারা যদি বুঝতে চান লালমাশা রাখায় যান, মানুষ ঢুকে ঈমান নিয়ে বের হয়ে থাকে। সুতরাং আমাদের ঈমানের কদর করার দরকার আছে না নাই? আল্লাহ এই ফিতনার যুগে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কিয়ামতের আগে এই উম্মার অবস্থা এত কঠিন হবে, হাতে মানে আগুনের অঙ্গার হাতে আগুনের অঙ্গার নিয়ে যখন টিকে থাকা কঠিন হবে, এই উম্মার উপর ঈমানের উপর অবিচল থাকা এই উম্মার উপর এত কঠিন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মানুষের অবস্থা কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে নবী, সাহাবী, তাবেঈ, তাবেঈন, মুজতাহিদিনের যে পথ সোজা জান্নাতের পথ, ওই পথের ডানে অনেক পথ তৈরি হবে। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, ওই সোজা পথের ডানে বাইপাস ইসলাম তৈরি হবে। ওয়া আন শিমালিহি খুতুতা, বামে বাইপাস ইসলাম তৈরি হবে। আপনাকে মডার্ন ইসলাম শিখাবে, আপনাকে আধুনিক ইসলাম শিখাবে, আপনাকে বাইপাস ইসলাম শিখাবে, আপনাকে সহজ ইসলাম শিখাবে, যে ইসলামে পর্দা নাই, যে ইসলামে গান বাজনা আছে, যে ইসলামে নারী পুরুষ একসাথে আছে, যে ইসলামে সিনেমা আছে, যে ইসলামে ওইটা আছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডানে বামে অসংখ্য পথ তৈরি হবে। আর কি হবে? ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে একটা শয়তান। ওই শয়তানরা কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। ওই ডান বামে অসংখ্য পথ তৈরি হবে, ডানে বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক পথের মাথায় বসে থাকবে একটা শয়তান। ওই শয়তান কি করবে? আপনাকে বাইপাস ইসলাম শিখাবে, সহজ ইসলাম শিখাবে, আলেম বিমুখ করবে, মনগড়া ইসলাম শিখাবে, চটি বই পড়ে ইসলাম শিখাবে, চটি বই পড়ে শায়েখ হয়ে ইসলাম শিখাবে, আর আপনাকে টান দিয়ে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। শুনেন, আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। কত হিজরিতে? মুখ খুলে বলেন। আমি কিন্তু এদিকে প্রথম, আপনারা আমার কথা বুঝতেছেন কিনা আমি বুঝতেছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন কত হিজরিতে? দেখেন লামা যাহাবি যে শয়তান গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর সাথে আমাদের যতটা না মাসালাগত ইখতিলাফ, এর চেয়ে বড় ইখতিলাফ হলো আকীদাগত। দেখেন এই লামা যাহাবি গোষ্ঠীর এক শায়েখ আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর আরেক শায়েখ আছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, যার সাথে আমার সর্বরাতে ডিবেট হয়েছিল, আপনি সাহায্য দিলে পাবেন। কথা শুনেন, এরা কত খারাপ, শুনেন, এটা কত গুস্তাখ রাসূলেরা। আমাদের আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর মুবারক আর রওজা মুবারকে দাফন করা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শরীরে তার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। আমাদের আকীদা আমাদের নবী কবরে জিন্দা। জোরে বলেন আমাদের নবী কবরে জিন্দা। এই যারা ছাড়ে আছেন বলেন আমাদের নবী কবরে জিন্দা।
আস্তে মুখ করে বলেন আমাদের নবীর কবরে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবীর কবরে। আর এই গাদব আব্দুর রাজ্জাক ইউসুফ বলেছে নবীর কবরে মরে পড়ে আছে। গাদব আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেছে জিন্দা নবীর তালাক দিলাম। আচ্ছা বলেন যে নবীর সামনে তালাক শব্দ ব্যবহার করে এর চেয়ে বড় বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ আছে? কিছুদিন আগে বলেছে সমুদ্রতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানা ইবাদত করা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কই হাদিস আমি পরে বলবো, কথা বুঝেন শুনেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি উনি আজ থেকে বেশি দিন আগের মানুষ না, উনি আজ থেকে 1000 বছর আগের মানুষ। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 454 হিজরিতে। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আজ থেকে 1000 বছর আগে ওনার এই ব্যাপারে হায়াতুল আম্বিয়া, ইসলামের প্রথম 400 বছর নবী আকরাম যে কবরে জীবিত এটা 400 বছর কেউ স্বীকার করে নাই। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ যুগে আব্দুর রাজ্জাক মক্কা সাম্রাজ্য ছিল একটা, অপ্রথম স্বীকার করেছে আজ থেকে 1000 বছর আগে। আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া। সে কিতাবে তিনি এই ব্যাপারে কোরআন হাদিসের দলিলের আলোকে দলিল দিয়ে প্রমাণ করেছেন। একটা কিতাব লিখে অসংখ্য অগণিত দলিল দিয়েছেন। এর ভিতরে একটা দলিল শুধু ইমাম বাইহাকী না, ইমাম আবু ইয়ালা আল-মাওসিলি রাহিমাহুল্লাহ মুসনাদ আবু ইয়ালা আল-মাওসিলি দিয়েছেন। এবং আমাদের ইমাম নাই রামাধানীরা যারা গুরুমানে শাইখ নাসিরউদ্দিন আলবানী তিনি সিলসিলাতুল আহাদিস সহিহা লিখেছেন। সেই সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহিহ হাদিসে বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আহইয়াউন তারা জীবিত, ফি কুবুরিহিম তাদের কবরে কি করছেন? ইউসাল্লুন তারা নামাজ পড়ছেন। তাহলে বলে নবীগণ কবরে জিন্দা না মুর্দা? জোরে বলে জিন্দা। যাক, সুতরাং এরা তো এগুলো বেয়াদব। বুঝেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আল্লাহ আজ থেকে 1100 বছর আগে আয়াত নাযিল করেছেন 1400 বছর আগে। 1100 না, আল্লাহ আজ থেকে 1434 বছর আগে আয়াত দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেছেন আজ থেকে 1445 বছর আগে। ও আপনার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই কোরআন পরিপূর্ণ হওয়ার 1445 বছর হয়ে গিয়া, দ্বীন শরীয়ত পরিপূর্ণ হওয়ার 1445 বছর হয়ে গিয়েছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন 1434 বছর হয়ে গিয়েছে। প্রশ্ন হলো এই 1400 বছরের ইতিহাস পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কিভাবে এসেছে? ফেসবুকের মাধ্যমে না, ইউটিউবের মাধ্যমে না, গুগলের মাধ্যমে না, আপনার ইন্টারনেটের মাধ্যমে না, আসমানের মাধ্যমে না, পাহাড়ের মাধ্যমে না। তাহলে প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে কিভাবে এসেছে? 1400 বছর পাড়ি দিয়ে দ্বীন আপনার কাছে কিভাবে এসেছে? 1400 বছর পাড়ি দিয়ে শরীয়ত আপনার কাছে কিভাবে এসেছে? সরওয়ারে দু আলম হাদিসে জবাব দিচ্ছেন يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحار المبطلين وتأويل الكافرين। 1400 বছর পরে দিয়ে কোরআন আপনার কাছে পৌঁছাইছেন আলেমদের মাধ্যমে। সুতরাং যারা আলেমের শত্রুরা ইসলামের শত্রু, যারা আলেমের শত্রুরা রাসূলের শত্রু, আল্লাহর শত্রু কোরআন আপনার কাছে কিভাবে এসেছে? আসমানে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবে, গুগলে। কথাটা বুঝে মাথায় বসান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে যান। বুখারী শরীফে আশরাতুস সাআ যখন খুলবেন, বুঝছেন তো আমার কথা? বুখারী শরীফের আশরাতুস সাআ কিয়ামতের আলামত যখন খুলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের মৌলিক একটা আলামত বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফা'আল ইলম। আলেমদের এত কদর কেন? আলেমদের এত মর্যাদা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতান ফি জাওফিল মা। যারা প্রকৃত আলেম হয় এদের দাম এত বেশি, আসমান জমিনে যা কিছু আছে সবের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে যেহেতু ঠিক করে বলেন
তালহীদ কুরআন ফি জাওফিল মা, পানির নিচে যে মাছ আছে ওই মাছটাও আলেমের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারে হ্যাঁ এমন কি হয়ে গেছে, এনে ডালে খায় আলু খায়, এদের জন্য এত মর্যাদা কি বুঝেন? এই হাদিসটার আগের আলোচনা আমি আপনাদেরকে মিলিয়ে দেই। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত রাজির ভিতরে একটা আলামত হলো আন তুরফা আল ইলম, আল্লাহ ইলমের দিন উঠিয়ে দিবেন। প্রশ্ন হলো হুজুর, ফেসবুক খুললে এত আলেমদের লেকচার, ইউটিউবে এত হাজার হাজার লেকচার, গুগলে সার্চ দিলে শত শত বাংলা পিডিএফ বই, এত বই থাকতে, এত প্রতিষ্ঠান থাকতে, ফেসবুক ইউটিউব গুগলে এত লেকচার থাকতে, ইলমে দিন আবার কেমনে উঠবে? কথাটা বুঝেন? ফেসবুক ইউটিউব গুগলে এত লেকচার থাকতে ইলমে দিন কেমনে উঠবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, এ ভাই বসে যান, উঠছেন কেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসেন বসেন, পরিবেশটা নষ্ট করলে আমি আর আলোচনা আগাতে পারবো না। আলোচনাগুলো তো এমনি কঠিন, মানুষদেরকে বোঝানো কঠিন না, এর ভিতরে আপনারা যদি এলোমেলো করেন তা তো হয়েছে। ভাই যে যে হালতে আসে দয়া করে বসে যায়, আর আমরা যারা ডানে বামে আসি দয়া করে আপনারা আওয়াজ দিয়েন না। একটা বিষয়ের উপর কথা বলতেছি তো, আওয়াজ আসলে আগানো যায় না, বুঝেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত রাজির একটা গুরুত্বপূর্ণ আলামত, আল্লাহ দুনিয়া থেকে কোরআনের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ দুনিয়া থেকে হাদিসের ইলম উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো আল্লাহ কোরআনের ইলম উঠাবেন কেমনে? এত কোরআনের কপি ছাপা থাকতে, এত ফেসবুক ইউটিউব গুগলে এত লেকচার থাকতে আল্লাহ হাদিসের ইলম কেমনে উঠাবেন? সওয়াল দু আলম নিজেই জবাব দিচ্ছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলম বাবুন কাইফা ইউকবাদুল ইলম, ইমাম বুখারী পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন আল্লাহ কিভাবে ইলমে দ্বীন উঠিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন বিহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাদাল্লু ওয়া আদাল্লু। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আপনি মোবাইল কিনলে সফটওয়্যার ডিলিট করে যেমন সব ডিলিট হয়ে যায়, আল্লাহ আলেমদের পক্ষ থেকে হেজকা টান দিয়ে ইলম উঠাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন বিহি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আলেমদের পক্ষ থেকে হেজকা টান দিয়ে ইলম উঠাবেন না। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কিভাবে উঠাবেন? ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠাবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যখন আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন, মানুষ সাহেব বানাবে কাদেরকে? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, দেখা যাবে কোরআন শরীফ পড়তে পারে না, বড় সাহেব। আপনি কোরআন শরীফ বুঝা দূরের কথা, হাদিস পড়া দূরের কথা, হাদিস বুঝা দূরের কথা, হাদিসের তাহকিক দূরের কথা, আসমাউল রিজাল পড়া দূরের কথা, জরাহ তাদিল বুঝা দূরের কথা, রিজালুল হাদিস বুঝা দূরের কথা, তবাকাত বুঝা দূরের কথা, মারাতিবুর রিজাল বুঝা দূরের কথা, মারাতিবুল জারহি ওয়াত তা'দীল বুঝা দূরের কথা, মুস্তালাহুল হাদিস বুঝা দূরের কথা। আর এদের বলো যে আরবি পড়তে পারে না, সেও স্যার আপনি কিয়ামত যে হচ্ছে এটা আল্লাহ শিখিয়ে। আপনি বলতেছেন যে হুজুর গরম অনেক বেশি, আপনি বলতেছেন যে হুজুর আল্লাহর রহমত আসছে না, কেমনে আসবে? আজকে আমাদের সমাজে একটা সাহেব কাদেরকে বানাইছি, সরওয়ার দু আলম বলেন, যখন এদের নাম গবে টুর করা সাহেব হয়ে যাবে আর ফতোয়াবাজি করবে, যারা নিজেরা না পড়তে পারে কোরআন, না বুঝে হাদিস, এই ধরনের অহেতুক অকর্মণ্যদেরকে মানুষ যখন সাহেব বানাবে, ফাদাল্লু, এরা অপভ্রষ্ট, ওয়া আদাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে তারা অপভ্রষ্ট। আজকে আপনি বাংলাদেশের দিকে তাকান, মিল আছে না নাই? এজন্য শোনেন, ইসলামী শরীয়তে আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা, খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। আপনি ইউটিউব থেকে 2-4টা বাংলা ছুটি বই ফেসবুক থেকে নামাইলেন, আপনি গুগলে সার্চ দিয়ে 10-15টা বাংলা ছুটি বই পড়লেন, এখন আপনি বড় সাহেব। ইসলামী শরীয়তে আপনি 1000 বই নিজে নিজে পড়লে আলেম হবেন না। তাহলে আলেম হতে হলে কি লাগবে? ভাই জবাব আমি দিলে মানবেন না। বুখারী শরীফে যান, বুখারী শরীফ কিতাবুল ইলম। আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা, মূর্খতা।
বুখারী শরীফের কিতাবুল ইলমে যান, ইমাম দারিমির সুনানুদ দারিমিতে যান, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা যান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলমে তরজমাতুল বাবে তালিক সূত্রে হযরত ইবনে আব্বাস থেকে হাদিস এনেছেন। ইমাম দারিমি সুনানুদ দারিমিতে মারফু হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে ইচ্ছা তাকে দ্বীনের ইলম দান করেন। দ্বীনের ইলম দিবেন কোথা থেকে? ফেসবুক থেকে না, ইউটিউব থেকে না, গুগল থেকে না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলম শিখতে হলে আলেমের সুহবতে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মসজিদে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে, আলেমের সুহবতে গিয়ে, তার সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে যে আলেম হবে সেই প্রকৃত আলেম। আর যে দু চারটা বাংলা যদি বই পড়ে শায়েখ সাজবে সে অপভ্রষ্ট, তাকে যারা শায়েখ মানবে তারা অপভ্রষ্ট। কথা ভালো করে বুঝবেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, এটা বলেছেন ইমাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ব্যাখ্যা হাফিজ দুনিয়া ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। উলামায়ে কেরাম সবাই কম বেশি জানেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারী। বড় চমৎকার। ফাতহুল বারীতে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, লাইসাল ইলমুল মু'তামাদু ইল্লা আল মা'খুয আনিন নবী আও আন ওয়ারাসাতিহি বিতরিকিত তা'লিম। ওই ইলম গ্রহণযোগ্য না ইল্লা আল মা'খুয আন নবী, তবে হ্যাঁ কোন ইলম গ্রহণযোগ্য? ইমাম ইবনে হাজার বলেন ইল্লা আল মা'খুয আনিন নবী, যে ইলম নিয়েছেন আপনি নবী থেকে। এখন নবী থেকে আমাদের কারো ইলম শেখা সম্ভব? বড় আস্তে বললেন, নবী থেকে আমাদের কারো ইলম শেখা সম্ভব? নবী থেকে যদি আমরা ইলম না শিখি, আও আন ওয়ারাসাতিহি, ইলম নিতে হবে নবীর ওয়ারিসদের থেকে। আপনারা বলেন নবীর ওয়ারিস কারা? জুড়ে বলেন নবীর ওয়ারিস কারা? এখন প্রশ্ন হলো নবীর ওয়ারিস থেকে ইলম শিখবেন কোনটা? কি তার লেখাশোনা না, ইউটিউবে বা ফেসবুক বক্তব্য শুনে শিখবেন না। কোনটা হলো বিতরিকিত তা'লিম। তার সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে যদি আপনি ইলম শিখেন আপনি আলেম। আর যদি আপনি নিজে নিজে দু চারটা বই পড়ে লেকচারবাজি শুরু করেন, আপনি নিজেও ফিতনাবাজ, আপনি সমাজে ফিতনা সৃষ্টি করতেছেন। আল্লাহ ফিতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি যেটা বললাম শুনেন, ইসলামী শরিয়ায় অনেক দল উপদল হবে না, নবী করিম ইসলাম বলে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিসের দিকে খেয়াল করেন। আল্লাহ নবী বলেন, ইন্নাহু মা ইয়াইশু মিনকুম বা'দি, ও আমার উম্মত, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। পয়েন্ট, অনেক ইখতিলাফ দেখবে। হানাফি, লা মাযহাবি। আরে বাংলাদেশে দেখেন হানাফি, লা মাযহাবি, জামাত, আটরশি, দেওয়ানবাগি, মাইজভান্ডারি, তারপরে হইলো লেংটা বাবা, লালন বাবা, ফকির বাবা, তালা বাবা, বদনা বাবা, মানে কোন বাবার কোনো শেষ নাই। কুমিল্লা আছে বিড়ি বাবা। কি বাবা? আপনি বাংলাদেশে দেখেন ইখতিলাফ আছে না নাই? ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে অনেক ইখতিলাফ দেখবে। কত দল? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে বর্ণনা করেছেন, হাকিম নেশাবুরি আল মুস্তাদরাক আলা সাহিহাইনে বর্ণনা করেছেন। সরওয়ার দু আলম বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। এই উম্মাহ ইখতিলাফ করতে 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 এক দল, দুই দল, তিন দল, চার দল, পাঁচ দল, এগুলো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এগুলো না। এগুলো আকীদা কেন্দ্রিক দল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাহ আকীদা কেন্দ্রিক দল হবে 73। কয়টা? প্রসিদ্ধ হাদিস হয়তো জানেন, এজন্য সংক্ষেপে বলতেছি। কুল্লুহুম ফিন নার, 73 দলের সব জাহান্নামী, ইল্লা মিল্লাতুল ওয়াহিদা। জান্নাতি দল মাত্র কয়টা? আর আসতে বলেন, জান্নাতি দল মাত্র কয়টা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, হাদিসের এই পয়েন্ট মনোযোগ দিয়ে বলবেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, आपने कहा जन्नती दल सिर्फ एक है, मैंने जानते चाहा, हम जानते वो जन्नती ग्रुप कौन है? ওই যে একদম জান্নাতি যাবে তারা কারা? সরওয়ারে দু আলম বলেন নাই হানাফি হলে জান্নাতি না বলেন নাই, সরওয়ারে দু আলম বলেন নাই লা মাযহাবি হলে জান্নাতি না বলেন নাই, সালাফি হলে জান্নাতি না বলেন নাই,
দেওয়ানবাগির মুরিদ হলে জান্নাতি না বলেন নাই, আটপাশি মাইজবান্ডারি হলে জান্নাতি না বলেন নাই, দেওবন্দি হলে জান্নাতি না বলেন নাই, জামাতে ইসলাম হলে জান্নাতি না বলেন নাই, সরওয়ারে দো আলম জান্নাত হলে কোনো নাম বলেন নাই, প্রতীক দিয়েছে। কি দিয়েছে? আমরা নির্বাচনের সময় যখন আসে নৌকা প্রতীক দেখলেই বুঝে আওয়ামী লীগ, ধানের শীষ দেখলে বুঝি বিএনপি, হাত পাকা দেখলে বুঝি ইসলামী আন্দোলন, আর যদি আমরা লাঙ্গল দেখি তাহলে বুঝি এরশাদ ফুট। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। ওই দুই প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে তারা হবে জান্নাতি, আর এই দুই প্রতীক যাদের ভিতর থাকবে না তারা নামের সাথে কোরআন লেভেল লাগা অথবা নামের সাথে হাদিসের লেভেল লাগা, যদি প্রতীক দুইটা না থাকে তারা কখনো জাহান্নামে গোমরা ছাড়া কিচ্ছু না। জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন না, জান্নাতি দলের প্রতীক কয়টা? সরওয়ারে দো আলম প্রতীক নম্বর 1, মানা আলাইহি আহলুস সুন্নাহ। যাদের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যাবে, যাদের আকীদা নবীর আকীদার সাথে মিলবে, যাদের আমল নবীর আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবীর আদর্শের সাথে মিলবে। 2 নম্বর ওয়া আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আমল জানতে হলে মক্কাতি জামাতে সাহাবা, নবীর আমল জানতে হলে মক্কাতি জামাতে সাহাবা, নবীর আদর্শ জানতে হলে মক্কাতি জামাতে সাহাবা। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাদের ভিতর সাহাবীদের আদর্শ থাকবে তারাই হবে জান্নাতি, আর যাদের ভিতর সাহাবীদেরকে পাওয়া যাবে না এরা নামের সাথে যত সহিহ হাদিস লাগাবে এরা প্রতারক ইবলিস শয়তান যারা কিচ্ছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, কোনো সন্দেহ আছে? আপনারা মুসলমান বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা আদর্শ মানি কি মানি না? আমাদের তো ইমান থাকবে না। কিন্তু প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মতো আমাদের ইবাদত হোক, এটা আমরা চাই কি চাই না? নামাজ আমি সত্যের আসহাবী এটা বুঝাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ আমরা পড়তে চাই কি চাই না? বলে বাতিয়ে একটা পয়েন্টটা ধরেন, এই পয়েন্টটা ধরলে যত বাতিল ফিরকা আছে, এই যে লামাধাবি আমরা বলি, লামাধাবিদের সাথে আমরা বাহ্যিকভাবে দেখি যে নামাজে আমরা হাত বান্ধা নিয়ে আপনার আমলি করি। এখানে হাত পাতা কোনো ফেক না, হাত না বাঁধলেও নামাজ পড়ে। যে এক হুজুর বলে নাভির উপরে বাঁধতে, আরেক হুজুর বলে নিচে বাঁধতে, আমি হাত বাঁধবো না, হাত ছেড়ে নামাজ পড়বো। নামাজ হবে কি হবে না? হবে। এক হুজুর বলে আমিন জুড়ে বলতে, আরেক হুজুর বলে আমিন আসতে বলতে, আমি কি করবো না? নামাজই পড়বো না। আমি আমিনই বলবো না, জুড়েও না আসতেও না, জুড়েও না আসতেও না, আমি আমিনই বলবো না। যদি কেউ আমিনই না বলে নামাজ হবে কি হবে না? এখানে ইখতিলাফের মৌলিক পয়েন্টটা ধরে তাহলে আপনি মাসালাটা বুঝতে পারবেন এরা কত ভয়াবহ ফিতনা। বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সরওয়ারে দো আলম বলেন, তুমি যেভাবে মন চাও এভাবে নামাজ পড়লে হবে না, তুমি যেভাবে মন চাও এভাবে নামাজ পড়লে হবে না। প্রশ্ন, নামাজ পড়বা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে, হাত বাঁধো যেভাবে হাত বাঁধতে দেখো আমাকে, তাকবীর বলো যেভাবে তাকবীর বলতে দেখো আমাকে, রুকু করো যেভাবে রুকু করতে দেখো আমাকে, সিজদা করো যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে, আমিন বলো যেভাবে আমিন বলতে দেখেছো আমাকে, দাঁড়াও যেভাবে দাঁড়াতে দেখেছো আমাকে, দোয়া করো যেভাবে দোয়া করতে দেখেছো আমাকে, হাত তোলো যেভাবে হাত তুলতে দেখেছো আমাকে। মনোযোগ মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে, আমিও দেখি নাই আপনিও দেখি নাই। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা? বললেন, নবী কোথায় হাত বাঁধছেন দেখেছেন কারা? নবী কেমনে সিজদা করেছেন দেখেছেন কারা? নবী কেমনে রুকু করেছেন দেখেছেন কারা? নবী কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন কারা? এখন কেউ যদি বলেন সাহাবায়ে কেরাম হাদিস বুঝেন নাই, আমি সাহাবায়ে কেরাম থেকে হাদিস বেশি বুঝছি, তারা বলবেন ভাই সুন্দর পাবনায় ভর্তি হবে, বেশি দূরে না, আমাদের সুন্দর থেকে যাওয়া অনেক দূরে, আপনাদের থেকে তো কাছে। আচ্ছা, আমি পয়েন্ট ধরে ধরে বুঝি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা আনা আলাইহি ওয়া আসহাবি, এজন্য নাজাতপ্রাপ্ত দলের নাম আহলুল হাদিস না আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। জামাআ মানে জামাতে ইসলাম না, জামাআত মানে হিজবুত তাওহীদ না, জামাআত মানে কাদিয়ানী জামাত না, জামাআত মানে জামাতে সাহাবা। জামাত মানে কে? জামাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজমান সাহাবী। তিনি কেমনে নামাজ পড়েছেন দেখেছেন সাহাবীরা, তিনি কেমনে রোজা রেখেছেন দেখেছেন সাহাবীরা, তিনি কেমনে হজ করেছেন দেখেছেন সাহাবীরা, তিনি কেমনে যাকাত দিয়েছেন দেখেছেন সাহাবীরা, তিনি কেমনে যুদ্ধ করেছেন দেখেছেন সাহাবীরা, তিনি কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন দেখেছেন সাহাবীরা। সুতরাং নবীর আমল জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা। তারা জামাতে সাহাবাকে ওভারটেক করবে, এরা পথভ্রষ্ট শয়তান, এরা পথভ্রষ্ট। আজকে একদল আমাদের সমাজে রয়েছে, হানাফিদের নামাজের দলিল পায় না। আসে না? নাই। আমি বলি আপনি দলিল পাবেন না। কেন পাবেন না জানেন? কারণ আপনি যে চশমা দিয়ে দলিল তালাশ করতেছেন, ওই চশমাটা হলো ইসরায়েলের চশমা। আপনি যে চশমা দিয়ে আমাদের দলিল তালাশ করতেছেন, ওই চশমাটা হলো সৌদি আরবের রিয়ালের চশমা। ওই রিয়ালের চশমা আর ইসরায়েলের চশমা দিয়ে আমাদের দলিল আপনি জীবনে পাবেন না। আপনি সৌদি আরবের চশমা খুলেন, অথচ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম চশমা লাগান, আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন। আমি একটা করে কয়েকটা মাসালা বলি, তাহলে খুব সহজে বুঝবেন। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল যে মাপকাঠি, এটা বোঝানোর জন্য একটা করে বলি। যেমন দেখেন, আমরা যারা ফিকহি মাসালা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ফলো করি, জুমার দিন জুমার নামাজের আগে আমরা সুন্নাত পড়ি কয় রাকাত? বলেন না। এই ছাত্রবারা জুড়ে বলো, কয় রাকাত? জুমার পরে সুন্নাত পড়ি কয় রাকাত? আপনার কেউ যদি সারা জীবন না পড়ে, আমার কিচ্ছু যায় আসে না, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনি যদি বলেন আমারটা হাদিসে নাই, আপনি যদি বলেন আমারটা জাল, আপনি যদি বলেন আমারটা সহিহ হাদিসে নাই, আপনার সাথে আমার ইখতিলাফ লাগবে কি লাগবে না? আচ্ছা, আছে কি নাই এটা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়েন, কথা বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জুমার আগে সুন্নাত পড়েন, আমাদের পড়তে কোনো সমস্যা না। এবার আরেকটা প্রশ্ন বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই? আপনি দেখছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর, নাসিরউদ্দিন আলবানী, ডক্টর জাকির নায়েক, শেখ আহমদুল্লাহ, রাজাউল করিম আবরার, মুশতাকুল নবী সব তো দেখছেন। দেখেছেন কারা? আর আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 8 রাকাত পড়লেন না 20 রাকাত পড়েছেন, দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ 1 রাকাত পড়েছেন নাকি 3 রাকাত পড়েছেন, দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত পাচ্ছেন, দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কেমনে বলেছেন, শুনেছেন কারা? নবীর আমল জানতে হলে মাত্র, বলেন না, নবীর আমল জানতে হলে মাত্র। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল, এখন পর্যন্ত বলে আমি সাহাবী বানাই ফেরা, তিনি সাহাবীরা না মানুষ বলত কথা কাটতে ইসলাম পাইবে কোথায়? কথাটাকে আমি বুঝাইতে পারতেছি। তার সাহাবাকে মাইনাস করার ষড়যন্ত্র আজ থেকে শুরু হয় নাই। ইসলামের প্রথম ফিতনা খারিজি ফিতনা শুরুই হয়েছে সাহাবা একরামকে মাইনাস করে। খারিজিরা কোরআন বুঝছে সাহাবাদের থেকে বেশি, আর আমরা বলি যারা সাহাবা একরাম থেকে বেশি বুঝে, বুঝবেন মাথা ইবলিস, এর মাথায় কি? আচ্ছা, এবার আমি আপনাদেরকে একজন সাহাবীর নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনাদের কি মনে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নবীজির নামাজ দেখেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। আল্লাহর হাবিব বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। ও আলী, শুনো, আল্লাহ নবী মূসাকে সহযোগিতা করার জন্য ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে। ও আমার ভাই আলী, শুনো, নবী মূসার কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আল্লাহ নবী মূসাকে সহযোগিতা করার জন্য নবী মূসার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে, আর আল্লাহ সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত বানিয়েছেন তার ভাই আলীকে। সুবহানাল্লাহ। তো কি ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি,
ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, পার্থক্য হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার ভাই হারুন নবী হয়েছেন, আমাদের নবীর পরে কোনো নবী নাই। বলেন আমাদের নবীর পরে কোনো নবী নাই। জোরে বলেন আমাদের নবীর পরে কোনো নবী। এজন্য আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। বলেন আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। এদেরকে যারা কাফের মানবে না তারা, এদের পক্ষে যারা দালালি করবে তারাও, এদের পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও কাফের। আমাদের বাংলাদেশে আপনারা চেরাগ বিবির কুলার জামা, চেরাগ বিবির কুলা ছিলেন তো? এই চেরাগ বিবির কুলার নাম গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানীর মায়ের নাম চেরাগ বিবি। কি বিবি? এই চেরাগ বিবির কুলা হলো গোলাম আহমদ কাদিয়ানী। সে কি বলতে জানেন? সে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের কিতাবের নামে গদ্দিকা আযালা রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর এই 307 পৃষ্ঠা নম্বর 307। হ্যাঁ, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড पृष्ठ नंबर 307 की बोलছে मोहम्मद रसूलुल्लाह। इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा और रसूल भी। আপনি সারা জীবন শুনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আমাদের নবী। সে বলছে না এই মুহাম্মদ মানে মদিনাওয়ালা না, এই মুহাম্মদ মানে কামলিওয়ালা না, এই মুহাম্মদ মানে ইমামুল আম্বিয়া না, এই মুহাম্মদ মানে সাইয়্যিদ ওয়ালাদি আদম না। সে বলছে इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा और रसूल भी। এই আয়াতে আল্লাহ আমার নাম মুহাম্মদ রেখেছেন এবং আমি রাসূল। সুবহানাল্লাহ। এবার বলেন সে মুসলমান না কাফের? বড় আস্তে কইলেন বলেন বলেন তাহলে কাদিয়ানীরা মুসলমান না কাফের? বিনা দলিল কাফের। বলেন বিনা দলিলে কাফের। বলেন কাদিয়ানীরা বিনা দলিলে কাফের। বিনা দলিল মানে দলিল নাই, দলিল আমাদের কাছে আছে, আপনাদের জানা লাগবে না, দলিল আমাদের কাছে আছে। আপনারা শুধু এতটুকু বুঝেন আলেমরা বলছে আপনাদের দলিল লাগবে না, বিনা দলিলে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। এবার বুঝেন যে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা এর মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, মূসা আলাইহিস সালামের কাছে হারুনের যে মাকাম ছিল আমার কাছে তোমার সে মাকাম। হযরত আলীকে আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী হযরত হাসান হুসাইনের পিতা, আল্লাহ নবীর আপন চাচাতো ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন এক যুদ্ধ ছাড়া। তারপর তিনি কে শিশুদের ভিতর তিনি সবার আগে মুসলমান হয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত কত রাকাত পড়েছেন বা পড়েন কি পড়েন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই। আমাদের লামাযাবিরা দলিল পায় না কেন? কারণ সমস্যা তো সময়। সমস্যা কোথায়? আমি আমাদের ভাইদেরকে বলবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চশমা লাগান, আর বাংলা বই পড়লে পাবেন না। আপনাকে পড়তে হবে ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদ। যদি না পান আমার কাছে এসে দেখাবো। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদ হাদিস এনেছেন, যে হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিব হাসান বলেছেন, যে হাদিসকে ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাহরিজ আহাদিস রাফিল কবির হাসান বলেছেন, যে হাদিসকে শাইখ মুনাওয়ি ফায়জুল কাদির হাসান বলেছেন। হযরত আলী বলেন আমার নিজের চোখে দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يصلي قبل الجمعة 4 وبعدها 4 ويجعل التسليم إلا في آخرهن। হযরত আলী বলেন আমার নিজের চোখে দেখেছি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও পড়েছেন 4 রাকাত। তিনি 4 রাকাত সুন্নাত পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সুন্নাত পড়েছেন, এক সালামে পড়েছেন, মধ্যখানে কোনো সালাম ফিরান নাই। এবার বুঝেন হযরত আলী বলেন আমি দেখেছি নবী পড়েছেন 4 রাকাত। হযরত আলী বলেন আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত। এবার বাংলাদেশের কোন সাহেব যদি বলে না পড়েন নাই, হযরত আলী বলেন পড়েছেন, বাংলাদেশের কোন সাহেব যদি বলে পড়ে নাই, আর আপনি ওই সাহেবের পক্ষ নেন, আর আপনি যদি মনে করেন ওই সাহেব আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি সহি হাদিস বুঝছে, আপনার সাথে আমি কোনো তর্ক করব না। সুজা পাবনায় কথা বুঝতেছেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেছেন কারা? জোরে বলেন। আমি একজন সাহাবীর নাম বলে শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। তিনি কত বড় সাহাবী শুধু এতটুকু বুঝেন, শুধু এতটুকু বুঝেন তিনি কে? তিনি হলেন সাহিবুন নালাইন। তিনি কে? ওয়াল রিসালা ওয়াল মিতহারা।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে তার লকব ছিল সাহিবুন নালাইন ওয়াল বিসাদা ওয়াল মিথরা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থাকতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে, সরওয়ার দু আলমের মিসওয়াক মুবারক থাকতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু জুতা মুবারক থাকতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ঘনিষ্ঠ খাদেম ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু চাদর মুবারক, জুতা মুবারক, মিসওয়াক মুবারক তার কাছে থাকতো। এবার বুঝেন, যেই সাহাবী ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল আগ পর্যন্ত দিন রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় সাহাবী ছিলেন, সব নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পিছনে তিনি দাঁড়াইতেন। একদিন ঘটনা এমন হয়েছে, ইকামত হয়ে গিয়েছে, হযরত ইবনে মাসউদ এসেছেন, পিছনে দাঁড়িয়ে গিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, লিয়া মিনকুমুল আহলাম ওয়ান নুহা, ও আব্দুল্লাহ তুমি পিছনে দাঁড়ালে হবে না, তুমি আমার পিছনে দাঁড়াও। কেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি দেখবে আমি কেমনে রুকু করি, তুমি দেখবে আমি কেমনে সিজদা করি, তুমি দেখবে আমি কেমনে তাসবিহ পড়ি, তুমি দেখবে আমি কেমনে হাত বাঁধি, তুমি দেখবে আমি কেমনে আমিন বলি, তুমি আমার নামাজ দেখবে। আমি যখন চলে যাব আমার পরবর্তী প্রজন্মকে আমার নামাজ শিখাবে। এবার বুঝেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লকব সাহিবুন নালাইন ওয়াল বিসাদা ওয়াল মিথরা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সব সময় নামাজ পড়তেন। তিনি জীবনে নবীজির নামাজ দেখেন নাই। তোমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই? তিনি জীবনে দেখেন নাই। আপনি দলিল পাবেন না ভাই, সমস্যা তো বললাম চশমা। আপনি সৌদি আরবে রিয়ালের চশমা দিয়ে খুঁজে কেমনে পাবেন? পাবেন না। আর আপনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চশমা লাগান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের চশমা লাগিয়ে ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আসমানী মুসান্নাদ আব্দুর রাজ্জাক দান, যেটা মুহাদ্দিস কবির আল্লামা হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ তাহকিক তালিম করে ছাপিয়েছেন। মুসান্নাদ আব্দুর রাজ্জাক দান খুলেন। হযরত আব্দুল্লাহ শুধু নামাজ পড়তেন না, কান আব্দুল্লাহ ইয়ামুরুনা, তিনি পুরো ইরাকে রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে সবাই জুমার আগে সুন্নাত পড়বা, 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়বা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্তদের নিদর্শন দিয়েছেন দুইটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তুমি হাদিস পেতে হলে মাধ্যম সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ জানতে হলে মাধ্যম সাহাবী। আর তুমি যদি সহিভাবে রাসূল পর্যন্ত পৌঁছতে চাও, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে পৌঁছাতে পারবে না। আপনাদের রাজশাহীর একটা আছে মুজাফফর বিন মুসলিম, আছে না নাই? এতে কি কইছে জানেন? আমি আবু বকরের নামাজ মানি না, আমি ওমরের নামাজ মানি না, আমি সাহাবার নামাজ মানি না, আমি রাসূলুল্লাহ সহি নামাজ মানি। আচ্ছা, তার মাথায় কি গোবর না মগজ আমি জানি না। যদি মাথায় গোবর থাকে তাহলে এই ধরনের কথা মানুষ বলতে পারে, আর মাথায় যদি মগজ থাকে তাহলে জিজ্ঞেস করা দরকার। আল্লাহ যদি মাথায় মগজ দেয় তাহলে জিজ্ঞেস করা দরকার। এটা জাহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তো পড়বি, যদি আবু বকর নবীজির নামাজ না পায়, ওমর নবীজির নামাজ না পায়, উসমান নবীজির নামাজ না পায়, যারা নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লো, যারা রাসূলের সাল্লাল্লাহু পিছনের কাপড়ে নামাজ পড়লো, তাদের নামাজ যদি নবীজির নামাজ না হয়, তোরটা কেমন হবে? আপনি কি কথাটা বুঝতেছেন? তার পয়েন্টটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এবার এই কথাটা মাথায় এক নম্বর বসান। 2 নম্বর মশলা আরেকটা বলি, আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত? কথা বলেন। কেউ যদি না পড়ে আমার গায়ে আছে, তো যত ইচ্ছা পড়ো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বুঝেন, আমরা 3 রাকাত কেন পড়ি, এই জিনিসটা মাথায় বসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে। কোথায়? মসজিদে। নফল ওয়াজিব সুন্নাত এগুলা পড়তেন ঘরে। কোথায়? ঘরে। বুঝেন, ফরজ নামাজ পড়তেন মসজিদে, নফল ওয়াজিব সুন্নাত পড়তেন কোথায়? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানাইও না,
তোমাদের ঘরগুলোকে খবর বানাইও না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় নামাজ পড়তেন ঘরে। এবার বুঝেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় নামাজ ঘরে পড়ে থাকেন, ও আপনার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় নামাজ পড়তেন ঘরে। এবার আপনি মনোযোগ মাথায় বসান, যদি তিনি বিজয় নামাজ ঘরে পড়েন, তাহলে তিনি 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? আমাদের আয়েশা জীবনে দেখেন নাই। কম না বেশি? বেশি না সবচেয়ে বেশি? এবার দেখেন তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সালাহ বাবুল বিত, কিতাবুল বিত বাবু মা ইয়াকরাউ ফিল বিত, পরিচ্ছেদের নাম। যেহেতু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করে নবী রাসূল বেশি করতেন, পয়েন্টটা বুঝেন। এজন্য এক জামাত গিয়ে, এটা সহিহ হাদিস, সহিহ না হাসানুন সহিহুন, ইবনে আব্বাস থেকে যেটা আসছে এটা হাসানুন সহিহুন, আমাদের আয়েশা থেকে যেটা আসছে এটা সহিহ। মনোযোগ দিয়ে বুঝেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে জিজ্ঞেস করতেছে, কাইফা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে জিজ্ঞেস করছে, কাইফা ইউতির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমাদের আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার ঘরে ইতির পড়েছেন, আপনি বেশি দেখেছেন, আপনি আমাদেরকে বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিক্রি করেছেন? যেহেতু আপনি বেশি দেখেছেন, প্রশ্নটা বুঝেন। তাকে জিজ্ঞাসা করতেছেন, যেহেতু আপনার ঘরে বেশি পড়েছে, আপনি আমাদেরকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিক্রি করেছেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, পয়েন্ট বুঝেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকআতি আল-উলা মিন আল-বিকরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফি রাকআতি আস-সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি সাকআতি আস-সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ। আমাদের আয়েশা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকআতি আল-উলা মিন আল-বিকরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ওয়া ফি রাকআতি আস-সানিয়াতি দ্বিতীয় রাকাতে পড়েছেন বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফি রাকআতি আস-সালিসা তৃতীয় রাকাতে পড়েছেন বিকুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। মনোযোগ, আমাদের আয়েশা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের নামাজের প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের নামাজের দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের নামাজের তৃতীয় রাকাতে এই সূরা, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, বিজয়ের নামাজ আমি বুঝাইতে পারি না। আমাদের আয়েশা বলতেছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, বিজয়ের নামাজ 1 রাকাত। আমাদের আয়েশা তো বিজয়ের নামাজ দেখে নেন। আপনি পয়েন্ট ভাই, আপনি যে 3 রাকাতের জাল বলেন, আপনি না করেন তো আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি যে বিরোধিতা করতেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এবং ইমাম তিরমিজি বলেছেন আল আমালু আলাইহি ইনদা আকসারিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাবিঈন, যে অধিকাংশ সাহাবায়ে কেরামের মত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের নামাজের প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। তাহলে অধিকাংশ সাহাবায়ে কেরামের মতে বিজয়ের নামাজ কয় রাকাত? 3 রাকাত। বড় আস্তে কইলে 3 রাকাত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে পারে মাধ্যম কারা? জোরে বলে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের প্রতীক একটা দিবেন না দুইটা দিবেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুতরাং আপনি যদি নাজাতপ্রাপ্ত দল হতে চান, আপনি যত বাতিল থেকে দেখবেন, একদল দেখবেন, যেমন আমি মুজাফফর বিন মুসলিমের একটা উদাহরণ দিই, আব্দুর রাজ্জাক বিন ইসমাইল আরেকটা উদাহরণ দিই, শুনেন। কেউ যদি কোনো সাহাবীকে বেদাতি বলে, বুঝবেন তার সত্য গোষ্ঠী বেদাতি। জুমার দিন আমরা আযান দিই কয়টা? বড় আশ্চর্য বললেন। এই মসজিদে আযান দেয় কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আযান ছিল একটা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যুগে আযান ছিল একটা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে আযান ছিল একটা। জুমার দ্বিতীয় আযান চালু করেছেন হযরত উসমান। কে? তিনি সাধারণ সাহাবী। ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। সরওয়ার দু আলম বলেন, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে অনেক মতামত করে ইখতিলাফ দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি, 1 নম্বর আমার সুন্নাত, 2 নম্বর ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। ও মুসলমান, আমি জানতে চাই হযরত উসমান গনি খুলাফায়ে রাশিদিন কিনা? অবশ্যই। আচ্ছা কথা বল না দেখি, খুলাফায়ে রাশিদিন কয়জন?
হযরত আবু বকর। 2 নম্বর, 3 নম্বর আসেনি। তাহলে আল্লাহ নবী উসমানের আমল ছাড়তে বলছেন না ধরতে বলছেন? জুমার দ্বিতীয় আযান চালু করেছেন হযরত উসমান। আপনি দেখেন মুজাফফর বিন মুসলিম কিতাব লিখেছে জাল হাদিসের কলর রসলামের সালাত, এটা 365 নম্বর পৃষ্ঠা দেখবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিতাব আছে প্রচলিত সালাত কলর রসলামের সালাত, সে লিখেছে, তার বক্তব্য আছে যে তুমি দাও, তোমার বাপ দাও, তোমার দাদা দাও, তোমার চৌকি পুষ্টি দাও, সারা দুনিয়ার মানুষদের জুমার দ্বিতীয় আযান দাও। সে কেমন বলে না, তুমি দাও, তোমার বাপ দাও, তোমার দাদা দাও, সারা দুনিয়ার মানুষদের আমি বলবো 2 আযান বেদাত বেদাত বেদাত। একজনের প্রশ্ন করছে, আচ্ছা তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন? হয় হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন, তবে আয় হ্যাঁ নাউজুবিল্লাহটাও বলেন না। তাহলে সাহাবায়ে কেরামের আমলকে যারা বেদাত বলতে পারে, তাদের মিশন কি সাহাবায়ে কেরামকে ভালোবাসা না সাহাবায়ে কেরামকে বিতর্কিত করা? কোনটা বুঝেন? যদি সাহাবায়ে কেরাম বিতর্কিত হয়ে যান, ইসলাম নিরাপদ থাকে না। আপনার ঘরে এটা মসজিদ, মসজিদ দেখেন একবার, কোন দরজা আছে নেই? আচ্ছা, এই মসজিদে যদি আপনার রাত্রে দামি কোনো জিনিস রেখে ঘুমান, মসজিদ বলে চুরি হইবে না? এখন তো টেপ চুরি হয় মসজিদে, আপনি দামি জিনিস তো একটা ঘরে যত দামি টাইলস থাকুক, মনোযোগ, একটা ঘরে যত দামি টাইলস যা হোক, যদি দরজা তালা না থাকে ঘর নিরাপদ? ইন্নাল ইসলাম। ইমাম নাসাই রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ এটা বলে আমি শেষ করব, মনোযোগ। ইমাম নাসাই রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ তাহদিবুল কামাল এনেছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 303 হিজরিতে কুতুবে সিত্তার অন্যতম ইমাম, তিনি বলেছেন ইন্নাল ইসলাম কাদারিল লাহু আবওয়া। একটা ঘরের যেমন অনেকগুলো দরজা থাকে, ইসলাম একটা ঘর, ইসলামের দরজা হলেন সাহাবায়ে কেরাম। ইসলামের দরজা কারা? এজন্য দেখেন শিয়াদের থেকে শিয়ারা সমালোচিত করতে চায় কাদের? সাহাবা। মুতাজিলিরা সমালোচিত করতে চায় কাদের? জাবরিয়া, কাদরিয়া, যত বাতিল ফিরকা, এদের প্রধান টার্গেট থাকে সাহাবাদেরকে সমালোচনা করা। সাহাবী সমালোচনা 2 প্রকারের। এক প্রকার সাহাবী সমালোচনাতে গালি দিচ্ছেন, যেমন শিয়ারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, এটা আমরা বুঝি। আর আরেকটা হলো সাহাবায়ে কেরামের ব্যাপারে মানুষের অন্তরে সাহাবার আত্ম ভালোবাসা তুলে দেওয়া, যে সাহাবারা সহিহ হাদিস বুঝেন নাই, সাহাবারা বেদাত করছেন, সাহাবাদের এটা এই ছিল। আচ্ছা বলেন, যদি কেউ সাহাবায়ে কেরামকে ওভারটেক করে, সে যদি সাহাবায়ে কেরামকে বেদাত মনে করে, তার ইজতিহাদ সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলে, তার ইজতিহাদ সাহাবায়ে কেরামের সীমা ক্রস করে আরো সামনে চলে যায়। এজন্য কাউসারী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল্লাহ মাযহাবিয়া কান্তরাতুল লা দীনিয়া, যে এই সময় অতিক্রম করে সামনে চলে যাবে, বুঝতে হবে সে নাস্তিক হওয়ার ব্রিজে উঠে গেছে, যে কোনো সময় সে ঈমান হারিয়ে ফেলতে পারে। সুতরাং নবীর আমল জানতে হলে মাধ্যম কারা? নবীর ঈমান জানতে হলে মাধ্যম কারা? সুতরাং আল্লাহ নবী সাহাবী যেই পথে চলেছেন সেই পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসরণ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ঈমানের মতো মহামূল্যবান সম্পদ দিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ একটা বলে শেষ করব। হাদিস শুরু করেছিলাম, ফিতনা আসতেছে তুফানের মতো। আজকে আমাদের সমাজে ফিতনা এমন, আমাদের শিক্ষা সিলেবাসের যে অবস্থা আপনারা দেখেছেন, পুরা শিক্ষা ব্যবস্থাকে মেসাকার করে দেওয়া হয়েছে। এজন্য আপনাদের বাচ্চারা জান্নাতে যাও, এটা কারা কারা চান না দেখি হাত তুলে। আমাদের বাচ্চারা জান্নাতে যাও এবং আমরাও জান্নাতে যাই। আমরা যেন আমাদের বাচ্চাদের কারণে আমরা আমাদের বাচ্চারা জাহান্নামে যাওয়ার সবব যেন আমরা না হই, এটা আমরা কারা কারা চাই? এবং আমাদের সন্তান আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা? সবাই চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? সুতরাং বাচ্চাদেরকে নিয়ে যদি জান্নাতে যেতে চাই, বাচ্চাদেরকে ঈমান শেখানোর দরকার নাই। আমরা বলেছিলাম মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সরষের দানা পরিমাণ ঈমান থাকলে জান্নাতে যাবে। বাচ্চাদের ঈমান শেখার দরকার আছে না নাই? এখন আপনার বাচ্চাকে স্কুলে পড়াবে, এটাকে সাপোর্ট করি। সবাই আমার মতো আলিম কেন হবে? আমাদের বাচ্চারা স্কুলে পড়বে, কিন্তু সমস্যা হলো আমাদের দেশের বিজ্ঞানীরা, কলা বিজ্ঞানীরা কি মানায়? আমাদের দেশের কলা বিজ্ঞানীরা কোনো অস্ত্র আবিষ্কার করতে পারে। এরা কি মঙ্গল শোভাযাত্রার নামে পেঁচা আবিষ্কার করে, বাঘের মুকুট। অন্যান্য দেশের দেখেন, আমি চাই আমার বাচ্চারা জ্ঞান বিজ্ঞান অগ্রসর হোক। হামাসের মুজাহিদরা যেমন অস্ত্র বানায়,
আফগানিস্তানের তালিবান যেমন অস্ত্র বানায়, আমাদের বাচ্চারা এরকম অস্ত্র বানানো দরকার, কারণ সামনে ইহুদিদের সাথে আমাদের খেলা হবে ইনশাআল্লাহ। খেলার জন্য প্রস্তুত আছেন তো? হতাশ হওয়ার কিছু নাই, সারা দুনিয়ার মজলুম মুসলমান জেগে উঠেছে ইনশাআল্লাহ। ইহুদিদের এবার নিস্তার হবে না, বাদুল মজলিস আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ঢাকা গভর্নমেন্টে একটা কনফারেন্স করেছিলাম, আপনারা দেখেছেন, আমরা সেদিন ঘোষণা করেছি ইনশাআল্লাহ, শুধু আমরা না, শেখুল ইসলাম তাকে উসমানীও বলেছেন, ফিলিস্তিনে আমাদের যত ফুটা মজলুম মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে, ইহুদিদের কলিজায় পাড়া দিয়ে আমাদের প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। যদি তারা না পারে, হযরত ঈসা যখন দুনিয়াতে আসবেন, ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইহুদিদের সাথে কখনো আপোষ হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা পারছি না। আমাদের কোরআনে আছে না নাই? এক নম্বর কোরআনে ইসরায়েলের কোন পণ্য ব্যবহার করবো না। তোমাকে হাত তুলে বলুন, আজ থেকে পেপসি খাবো, পেপসি খাবো, 7 আপ খাবো, কোকা-কোলা খাবো, ফ্রি দিলেও এখন কি দিচ্ছে? কমিশন দিচ্ছে। আরে কমিশন না, ফ্রি দিলেও খাবো, ওয়াদা পেপসি খাবো। আপনি চিন্তা করতে পারবেন না যে বয়কট করে দিতে পারেন কেএফসি। এখন আমাদের দেশ জুড়ে ইসরায়েলের পণ্য যেমন বয়কট করতেছেন, ইসরায়েলের দালালদেরকেও বয়কট করবে। ইসরায়েলের পণ্যের সাথে ইসরায়েলের দালালদের বয়কট করা দরকার আছে না? দেখেন আমাদের দেশে ঘুমটা মাথায় রোমাল দিয়ে ঘুমটা দিয়ে ইসরায়েলের পক্ষে কথা হয়, এরকম শয়তান আছে না নাই? আমাদের দালালি করে এরকম শয়তান আছে না নাই? সুতরাং ইসরায়েলের পণ্য যেমন বয়কট করতেছেন, মাথায় ঘুমটা দিয়ে ইসরায়েলের দালালি করবে, জুতা দিয়ে বেরিয়ে বের করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা ইসরায়েলের পণ্য যেমন বয়কট করবো, ইসরায়েলের দালালদেরকেও বয়কট করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমাদের দেশে খবিস আছে, সেটার নাম হলো ব্র্যাক। মনে আছে তো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির আপডেট ভার্সন। তারা আমাদের দেশে এলজিবিটি সমকামিতাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। ইসরায়েলের যেমন পণ্য বয়কট করে 12টা বাজাইছেন, ব্র্যাকের 12টা বাজানোর জন্য প্রস্তুত আছেন না নাই? এই যুবকরা, ঈদে আলমানে পাঞ্জাবি ব্যবহার করবেন, কত দুষ্ট। আলমের লোগোতে এলজিবিটি সমকামিতার প্রতীক লাগিয়ে দিচ্ছে। এবার দেখছিলেন না? আগামী ঈদে বিকাশ ব্যবহার করবেন না, নগদ ব্যবহার করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের যারা ইসলামের 12টা বাজাতে চাইবে, তাদেরকে আমরা 12টা বাজাই দেবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং যারা ইসলামের 12টা বাজাবে, তাদের 12টা বাজাবেন। 12টা বাজাতে হলে বাচ্চাদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? ইসলাম শেখানোর দরকার আছে না নাই? বলেন না, ইসলাম শেখানোর দরকার আছে না নাই? দিন শেখানোর দরকার আছে না নাই? এজন্য আমি আপনাদেরকে পায়ে হাতে ধরে বলে যাব, আপনি স্কুলে দেওয়ার আগে, আপনি তাকে স্কুলে দেওয়ার আগে 3 বছরের জন্য মাদ্রাসায় দিবেন, নুরানিতে। তা না পারেন 2 বছরের জন্য দিবেন, তাও না পারেন 1 বছরের জন্য দিবেন। কারণ একজন বাচ্চা যখন ছোট থাকে, তার মাথা একদম ফ্রেশ। বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার মাথায় কোনো সফটওয়্যার নেই, মাথা একদম মেমোরি খালি। মোবাইল নতুন কিনলে মেমোরি একদম খালি, যে সফটওয়্যার দিবেন নিবে, মেমোরি ফুল হলে আর নেয় না। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তার মেমোরি ফুল খালি। এখন আপনি তার মেমোরিতে যদি প্রথমে কোরআনের সফটওয়্যার দিয়ে দেন, ওই বাচ্চার জীবনে আর কোরআন ভুলবে না। যদি ইসলামের সফটওয়্যার দিয়ে দেন, ওই বাচ্চার জীবনে ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে না। এজন্য আমাদের বাচ্চাদের ছোটবেলায় তার মাথায় আমরা কোরআনের সফটওয়্যার দিতে রাজি আছি কিনা? কারা কারা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এজন্য কমসে কম আপনার নিকটবর্তী যে নুরানি মাদ্রাসা আছে, দেখেন আজকে নুরানি মাদ্রাসাগুলো এবং সকালের মক্তব বন্ধ করার জন্য এনজিওরা জায়গায় জায়গায় ফজরের আগে কেজি স্কুল করছে। অনেক চকলেট দে, ওখানে খাবার দে, মাসে মাসে টাকা দে। কেন? কারণ ছোটবেলায় যদি স্কুলে যায়, ছোটবেলায় যদি কেজিতে যায়, নার্সারিতে যায়, তার মাথায় কিন্তু কোরআনের সফটওয়্যার আসতেছে না। প্রথম আসতেছে হাড্ডিমা টিমটিম, প্রথম ঈসা মাসিয়ার সফটওয়্যার আসতেছে। এজন্য বাচ্চাদেরকে কমসে কম 1 বছরের জন্য নুরানি মাদ্রাসায় দিবেন। 1 বছর পড়ার পর তার মাথায় সফটওয়্যার হয়ে যাবে, কোরআন চিনবে, কালেমা শিখবে, ঈমান জানবে, তাকওয়া জানবে, তাহারাত জানবে, ঈমান ভঙ্গের কারণগুলো জানবে। পরবর্তীতে স্কুলে গেল, এই ছেলে কখনো মুরগি কবির হবে হবে? আর তার মাথায় ছোটবেলায় কোরআনের সফটওয়্যার আছে।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ঈমানের মতো যে মহান দৌলত দান করেছেন, আল্লাহ মৃত্যু পর্যন্ত ঈমানের উপর আমাদের সবাইকে দায়েম এবং কায়েম রাখুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে নানাবিধ ফিতনা আসতেছে। এই ফিতনার যুগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে পথে চলেছেন, আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ সব ধরনের ষড়যন্ত্র থেকে, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী যত ষড়যন্ত্র হচ্ছে, সব ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই ছোট্ট সোনার বাংলাদেশকে হেফাজত করুন। আমিন। আফাস্তু ফামিনাল্লাহ ইন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আপনারা কেউ উঠাউঠি করবেন না।